নামে ও মাঠে নামার আগেই বলে আসে যে একটা কি দুটো কি তিনটে গোল করবেই, এটা বলে দে মাঠ থেকে নেমে যায় আর গোল করে উঠেও আসে, যার জন্য মেসি এত ফেমাস। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যেককে বলবো, খেললে খেলোয়াড়ের মতন খেলবো, নাহলে খেলে লাভ নেই। এখান থেকে 1 বছর কাজ করছে, 12 মাস 15 লক্ষ টাকা মাসে ইনকাম করছে, পার মান্থ 15 লক্ষ টাকা ইনকাম। কোন চাকরি আছে, কোন ব্যবসা আছে? অঢেল সম্মান, অঢেল ভালোবাসা। মানুষের যদি কিছু দিতে পারেন, মানুষ 2 হাত ভরে দোয়া করবে, আশীর্বাদ করবে। আর আপনার ওর দোয়া আশীর্বাদে আপনার ইনকাম নিয়ে ভাবতে হবে, আপনার অটোমেটিক অনেক সম্মানের জায়গা। মানুষকে কিছু করে দেওয়ার মৌকা আছে। বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে মোটিভেশন করে 2-4 বছর পরে তাদের টিকি খুঁজে পাওয়া যায় না, যেটা ভারতবর্ষে হাজার হাজার কোম্পানি মানুষকে যেভাবে ঠকিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু খুব সচেতন হয়ে গেছে, মানুষ খুব অ্যালার্ট হয়ে গেছে। সব কোম্পানি হারিয়ে গেছে, কিন্তু ভেস্টিজ আজকে 22 বছর পূরণ করে চলেছে। 2004 সালের কোম্পানি, 26 সাল, একভাবে 6 কোটি মানুষ এখানে, 6 কোটি, 2-4টে মানুষ নয়, 2-4 লাখ নয়, 6 কোটি মানুষ। তাই বলবো, আমরা চেষ্টা করলে এখান থেকে হার ভেস্টিজ, ঘর ভেস্টিজ বানিয়ে দিতে পারবো। এই এলাকায় এখন 1% মানুষ হয়নি, কেউ জানেই না ভালো করে। যারা জেনেছে তারা টুকটুক করে ক্যারিয়ার করে আগিয়ে যাচ্ছে। যেমন ম্যাডাম একটা 4 চাকা অ্যাচিভ করতে চলেছে, খুব রিসেন্ট। স্যার এখান থেকে 4 চাকা অ্যাচিভ করতে চলেছে, খুব রিসেন্ট। মানে এদের কাজের গতি, এদের চিন্তা ভাবনা, এদের টার্গেট আছে যে না मैं कुछ करके जाऊंगा, कुछ बन के जाऊंगा, मौका मेरा पास है। এরা কি ভেবে নিচ্ছে যে আমাদের কাছে সুযোগটাকে যে কাজে লাগাতে পারবে, তার লাইফ ফিউচার নিয়ে ভাবতে হবে না। কদম ऐसे রাখো তো নিশান बन जाए, जिंदगी ऐसे जियो तो मिसाल बन जाए। শুধু লাগবে আপনার টার্গেট, গোল সেটিং, লক্ষ্য স্থির, যেটা আমি করবই করব, এই টাইমের মধ্যে করব, এত মাসের মধ্যে আমি সাকসেস নিজের 4 চাকা অ্যাচিভ করবো, এত মাসের মধ্যে আমি নিজের 4 চাকা চড়ে বেড়াবো, লোকে দেখবি আর জ্বলবি, লুচির মতন ফুলবি। এমনই একটা জায়গা টার্গেট নিয়ে আগিয়ে গেলে অবশ্যই হবে। প্রচুর মানুষ এখান থেকে সাকসেস, প্রচুর মহিলারা, তারা এখান থেকে নিজেদের আইডেন্টি কার্ড, গাড়ি 4 চাকা, বিদেশে ঘুরছে, স্বামীকে নতুন গাড়ির জন্য জন্মদিনে 4 চাকা গিফট করছে, এই কোম্পানির কাজ করে। স্বামীকে নিজস্ব 4 চাকা গিফট করছে, এমনি সময় সে একটা স্বামীকে একটা কিছু দিতে 10 বার ভাবে, কিন্তু এই কোম্পানিতে সে কাজ করে তার স্বামীকে ফরেন যাওয়ার জন্য প্লেনের টিকিটটা তুলে দিচ্ছে, তার 4 চাকা তুলে দিচ্ছে, হাউস ফান্ডের জায়গায় তুলে দিচ্ছে। তাই বলবো, অনেক বড় প্ল্যাটফর্ম ভেস্টিজ, ইন্টারন্যাশনাল কোম্পানি, শুধু ভারতে নয়, ভারতের বাইরে নেপাল, দুবাই, বাংলাদেশ, বাহরিন, আবুধাবি, থাইল্যান্ড, ক্যালং, ফুকেট, বেজিং, ঘানা, মালয়েশিয়া, দুবাই, এগুলো সব কিছুতে আমাদের কোম্পানি পৌঁছে গেছে। সেখানে আমাদের প্রোডাক্ট যাচ্ছে প্লেনে করে, সে দেশের টাকা আমার দেশে আসছে, তাহলে আমাদের দেশ উন্নতি করবে। আজকে 6 কোটি মানুষ এখানে সুস্থ আছে, তারা তাদের নিজেদের লাইফ ফিউচার দেখা পাচ্ছে। অফিস আসবেন কলকাতায়, মন ভরে যাবে যে আমি তো যাবই যাব, প্রচুর মানুষকে নিয়ে আসবে এবার থেকে, আর সে ভুল বলবে না। কি দাদা দাঁড়িয়ে ওঠেন, দাঁড়িয়ে ওঠেন স্যার। কালকে অফিস গিয়েছিলেন, কেমন লেগেছে একটু সত্যিকারের রিয়েলি ফিলিংসটা একটু ভালো, সুন্দর করে স্মার্টের সঙ্গে যাবে। তারা মনে হয় বারবার যায়, প্রতি সপ্তাহে যায়। অফিসের যে নিয়ম কানুন, যে ভালো ভালো ব্যবহার, আমাদের মালের যে কোয়ালিটি, মিটিং শুনলে কোয়ালিটি, সেইগুলো জানতে পারবে, বুঝতে পারবে, নিজেরাও ব্যবহার করতে পারবে। অফিসে কেমন লোকের সমাগম দেখছেন? সমাগম প্রচুর লোকের সমাগম। প্রতি সপ্তাহে যাবেন, প্রতি সপ্তাহে সমাগম প্রচুর দেখতে পাবেন। প্রচুর অনেক রোগী ভালো হয়ে ঘুরছে, ক্যান্সার রোগী ভালো হয়ে ঘুরছে, হার্ট অ্যাটাক রোগী ভালো হয়ে ঘুরছে, সব রোগীগুলো ঘুরছে। স্যার এখান থেকে অফিসে কি দেখলেন যে অফিসের সাকসেস মানুষকে দেখা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যারের জন্য একটা বিজ্ঞাপন। কালকে অফিসে গিয়ে এটা প্লেস করেছেন উনি, তাহলে গিয়েছেন বলে উনি আজকের বুঝতে পেরেছেন, না হলে ভাবতো এও বুঝি কোন কোম্পানি, চিটিংবাজ কোম্পানি, সব তো এও কোন কোম্পানি, কিন্তু দাদা গিয়েছেন,
নিজে চোখে দেখেছেন, নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছে এখানেই পারচেস করে আমি বাড়ি যাবো। তবে দুঃখের বিষয় ওই দিন ওনার পারচেসটা হয়নি, কিন্তু উনি শিওর ছিল যে এখানে যেভাবে হোক আমি ঢুকবোই। ঢুকে উনি প্রথমে ৩-৩.৫ টাকার ব্যবসা নিজে করে নিয়েছে, প্লাস সঙ্গে ডাউনলাইন জয়েন করিয়েছে, সেও দেখাচ্ছে ২,০০০-২,৫০০ টাকার ব্যবসা করে নিয়েছে। এখন সবে স্যারের কাজের বয়স কতদিন হবে? 1 মাস স্যারের কাজের বয়স হয়নি। তার মধ্যে স্যার এত সুন্দর একটা প্ল্যানিং করে ফেলেছে, 1 বছরের মধ্যে উনি এখান থেকে 4 চাকা অ্যাচিভ করবে, কথা দিচ্ছি আপনাদের। তাই বলবো আপনারাও জেদ নেন, আপনারাও সিস্টেমেটিক হয়ে যান, আপনাদের কাছেও গাড়ি থাকবে, বাড়ি থাকবে, বিদেশ ভ্রমণ থাকবে, মাসে লক্ষ টাকার উপরে ইনকাম থাকবে। তার জন্য এই প্ল্যাটফর্ম। আর সব মিথ্যে। চাকরি মানে পরের চাকর, চাকরি নেই দেশে, চাকরি বলে ডিকশনারি থাকবে না। সামনে 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 এটা বিগ ব্যবসা, ইন্টারন্যাশনাল ব্যবসা। এই ব্যবসাতে যদি আপনি নিজে সুস্থ থাকবেন, প্রচুর মানুষকে সুস্থ রাখবেন, সঙ্গে আর্থিক সহযোগিতা, গাড়ি বাড়ি বিদেশ যাত্রা, ফরেন টিপস এর মার্কেটিং প্ল্যানে সাজানো আছে। ইনকাম নিয়ে ভাবতে হবে না, কর্মটাকে করুন, সিস্টেমকে ফলো করুন। সিস্টেম আপনার সমস্ত লাইফ ফিউচার তৈরি করে দেবে, সিস্টেমে সব সাজানো আছে। 6টা মানুষকে নিয়ে খেলুন, 6টা, দুনিয়ার মানুষ লাগবে না। 6টাকে নিন আর তাদেরকে শেখান 6টা 6টা 6টা। প্রত্যেকের 6টার বেশি আত্মীয় আছে, আছে না কি স্যার? আপনার বাড়িতে 6টা আত্মীয় আছে তো স্যার? আছে তো আপনার বাড়ি? আছে তো? প্রত্যেকের বাড়িতে 6টার বেশি আত্মীয় আছে। তার মধ্যে কোয়ালিটি দেখে দেখে নেবেন। আছে অনেক, সবাইকে তো আর নেওয়া যাবে না, সবাইকে তো আর গাড়ি দিতে পারবেন না। যার ইচ্ছা শক্তি ভালো থাকবে, যার ট্যালেন্ট থাকবে, যার কোয়ালিটি আছে, যার ডিমান্ড আছে, যে বড় হতে চায়, যে না এই একটা দারুণ ইন্টারন্যাশনাল কোম্পানির সুযোগ পেয়েছি, আমি যাকে বলবো সে আমার কোম্পানিকে না বলতে পারবে না। কারণ কি? কারণ এই কোম্পানিটা ইন্টারন্যাশনাল কোম্পানি, সারা ওয়ার্ল্ড ব্যবসা করার পারমিশন নিয়ে এসছে, সারা ওয়ার্ল্ড বিজনেস করে পারমিশন নিয়ে এসছে। তাহলে সেইরকম ধরনের কোম্পানির একটা সুযোগ পেয়েছি। এখানে কোনো টাকা পয়সা, কোনো বিশাল ডকুমেন্টস, কোনো ভেরিফিকেশন কিচ্ছু নিতে হয়নি। জাস্ট আমার ইচ্ছা শক্তি ছিল, আমি আমার ডকুমেন্টস দিয়ে কোম্পানির নাম, আইডি, পাসওয়ার্ড পেয়ে গেছি। যে নাম, আইডি, পাসওয়ার্ড, আমি মরে যাব, আমার ছেলে মরে যাবে, তার ছেলে মরে যাবে, কিন্তু ওটা থেকে যাবে। জেনারেশন প্ল্যান, প্ল্যান তো অনেক কোম্পানির কাছে আছে, কিন্তু এটা জেনারেশন প্ল্যান। আমি আমার ছেলে, তার ছেলের লাইফ বানিয়ে দিয়ে যাবো। কদম ऐसे রাখো তো নিশান बन जाए, जिंदगी ऐसे जियो तो मिसाल बन जाए। सिर्फ आग लगा दो सीने में, जब तक लाखों ना आए महीना में। আগুন থাকতে হবে লক্ষ টাকা কামানোর জন্য, যে করবই করবো। ওটা মানুষ আমি জোগাড় করে নেব, একটু কোয়ালিটি দেখে দেখে নেব। আমি যেমন কোয়ালিটি, তার থেকে একটু উঁচু কোয়ালিটির মানুষকে এখানে নেব। আমি যেমন কোয়ালিটি, আমার পড়াশোনা ক্লাস 8, তাহলে আমি নেব ক্লাস 9, 10, 11, 12, একটু উঁচু। সে তাহলে আরো বেটার কাজ, নিজের কাজ নিজে করে নিতে পারবে। আবার সেও একটু উঁচু কোয়ালিটি নেবে, এটা শিখিয়ে দেবে যে বন্ধু তুমি যে কোয়ালিটির মানুষ, তোমার থেকে একটু উঁচু দেবে, একটু। আবার খুব বেশি উঁচু হয়ে গেলে খারাপ, মেনটেন করতে পারবে না, সামাল দিতে পারবে না। তুমি যে কোয়ালিটির মানুষ, ঠিক তার থেকে একটু বেটার, একটু উঁচু, একটু ট্যালেন্টেড কোয়ালিটির মানুষকে আনবে। সবাইকে চান্স দেওয়া যাবে না। দাঁত সবাই মাঝে, চা সবাই খায়, সাবান সবাই মাখে, ওরা ইউজ হয়, নট এ লিডার। একটা লিডার যে হবে, সে তো মানে তার টার্গেট থাকবে যে নিজে তো 4 চাকা চড়বো, প্রচুর মানুষকে 4 চাকা চড়ার সুযোগ করে দেবো। চাকরি করলে একা চাকরি করতে পারবে, 100-200 মানুষকে চাকরি দিতে পারবে না, 10 জনকে চাকরি দিতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা বিগ ব্যবসা, বড় ব্যবসা, ইন্টারন্যাশনাল ব্যবসা। এই কোম্পানির এমডি মিস্টার গৌতম বালি স্যার, দীপক স্যার আর কনরবীর সিং স্যার, 3টে মালিক মিলে এই কোম্পানিটা 2004 সালের 2রা জুন দিল্লি ওখলাতে শুরু করেছিল। আজকের কোম্পানি 2026 সাল, 22 বছর পূর্ণ করছে কোম্পানির জন্য একটা বিগ ক্যাপিং করে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমি আপনাদের বলবো, কলকাতা অফিস অবশ্যই করে নিজেরা আসুন। দুনিয়াতে অনেক সিনেমা দেখেছেন, এই সিনেমাটা দেখেন, বাস্তব সিনেমা, রিয়েলি সিনেমা, যে সিনেমায় প্রচুর মানুষের লাইফ গড়ে দিয়ে যেতে পারবেন। মৌকা এসছে, সুযোগ এসছে, কাজে লাগান। এখানকার মধ্যে আপনাদের এখানকার মধ্যে রত্ন হচ্ছে টুম্পা ম্যাডাম, প্রধান স্যার,
এনারা যেভাবে উদ্যোগ নিচ্ছে এই এলাকা প্রচুর মানুষ উপকার পাচ্ছে, প্রচুর মানুষ উপকার পাচ্ছে। তাই বলবো আপনারা একটু জাগেন, এখানে হারানোর কিচ্ছু নেই, পাবার অডেল আছে, প্রচুর মানুষের কাছে অডেল সম্মান পাবেন, অডেল ভালোবাসা পাবেন। ভালো কিছু কর্ম করেন, সুযোগ পেয়েছেন, কাজে লাগান, একটু ভালো কোয়ালিটির মানুষগুলোকে ধরে ধরে নিয়ে টিমে সাজান, ওদেরকে দেখিয়ে বুঝিয়ে কাজটাকে শিখিয়ে ইউজার বানিয়ে তবেই সেট আপটা করান। যে ব্যবহার করবে আপনার প্রোডাক্ট, আশা করি সে আপনার ওপর আর নেগেটিভ কথা বলবে না। না ব্যবহার করলে প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারবে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ভেস্টিজ এমন একটা প্ল্যাটফর্ম, আয়ুর্বেদিক গাছগাছড়া, এ আপনার বেইমানি করবে না। গাছগাছড়াই পরে আমাদের বডির প্রিভেন্টেশন দিতে। তাই বলবো ফ্রেন্ডস, অ্যালোপ্যাথিক থেকে দূরে থাকুন, সাপ্লিমেন্টকে আগিয়ে নিজের কাছে বন্ধু করে নেন। গাছগাছড়া এ আপনার একটা জীবন সঙ্গী প্রোডাক্ট। আমাদের ছোটবেলায় বাবা মা লাল নলা এই নাকের টুটি চিপিয়ে, নাক চিপিয়ে কালমেঘ খাইয়েছিল, সেই দিনটা আমি ভুলি না। যে মা এরম নাক চিপিয়েছি, এ কষ্ট করে কেন আমার মেরে ফেলছো? আমি বলেছিলাম, মা বলছে মেরে ফেলছি না রে, তোকে বাঁচাচ্ছি। এটা তুই খেতে চাইছিস না, এটা খেলে তুই বাঁচবি, তার জন্য আমি তোর নাকটা টিপে গালে দিচ্ছি যাতে তোর গালে চট করে চলে যায়। তাই বলে মার পায়ে একটা হাত দিয়ে প্রণাম করে নিলাম যে তুমি আমার এত ভালোবাসো। বলছে আমি ভালো তোকে বাসি না, আমি আয়ুর্বেদিক গাছগাছড়াকে ভালোবাসি, যে গাছগাছড়া কোটি কোটি মানুষের জীবন বাঁচায়। যে গাছগাছড়া অক্সিজেন বাজারে কিনতে গেলে লোক পাবে না, তাও একটা সীমিত পাবে, এখানে আনলিমিটেড অক্সিজেন, এখানে কোনো টাকা পয়সা দিতে হয় না। সেই গাছগাছড়াকে আমি স্যালুট করি। তো আমি তোকে ভালোবাসছি না, আমি জানি প্রোডাক্টটা ভালো, এটা খেলে আমার ছেলে ভালো থাকবে, যার জন্য তোকে মেরে ফেলছি না রে বাবা। সেই কথাটা আমার ছোট থেকে মনে আছে যে না, মা গাছগাছাটাকে স্যালুট করে, আমার বাবা গাছগাছাটাকে খুব স্যালুট করে। তাহলে আমরা গ্রামের ছেলে, গাছকে আমরা অবশ্যই ভালোবাসি। জগদীশচন্দ্র বোস এরা গাছের সঙ্গে কথা বলতেন, গাছের সঙ্গে ডিসকাস করতেন, সত্যিকারের ওরা মহৎ ব্যক্তি, মহৎ মানে মহান। তাই বলবো ওদের সংস্পর্শে থেকে আমরা যদি সিস্টেমকে ফলো করে এগিয়ে যেতে পারি, আমরা প্রত্যেকে একদিন দারুণ একটা সম্মানের প্ল্যাটফর্ম গড়ে তুলবো। আশা করি প্রত্যেকে দলের লিডার হব। তাই বলো প্রত্যেকে এখানকার মানুষ যারা আছে, যারা লিডার আছে, যারা অ্যাক্টিভ কাজটাকে করছে, তাদের সঙ্গে থাকুন, নিজেদের বন্ধু বান্ধবকে সাথে নিয়ে এসে আলাপ করান। আলাপ করানোর মধ্যে এর লেনদেনের মধ্যে দেখবেন একদিন আপনি অনেক বড় জায়গা এগিয়ে যাচ্ছেন। প্রথমে কিন্তু কষ্ট হবে, पहले लार्निंग बाद में अर्निंग, कुछ पाने के लिए कुछ खोना ही पड़ेगा। লাস্ট একটা কথা বলে যাবো, যেটা হচ্ছে কোশিশ করনে वालों को कभी हार नहीं होता। যে চেষ্টা মেহনত করবে তার কোনোদিনই হার হবে না। তাই বলবো শুধু লাগবে ইচ্ছা শক্তি, যার ইচ্ছা শক্তি যতদূর তার পাওয়াটা ঠিক ততদূর। থ্যাংক ইউ এভরিবডি।